জন্মের পূর্বের ঘটনা। হযরতে আমিনা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, ওগো শ্বশুর আব্বা, অন্যান্য নারীদের মতো আমার পেটের আকৃতি বড় হয় নাই, অন্যান্য নারীদের মতো আমার কোনো কষ্ট হয় না, অন্যান্য নারীদের মতো আমার কোনো বমি হয় না। আমি উপলব্ধি করে দেখলাম, আমি যখন এই সন্তানটাকে কনসেপ্ট করলাম, যখন বুকের পেটের মধ্যে ধারণ করলাম, আগের চাইতে আমার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। আগে আমি ভালো করে হাঁটতে পারতাম না, এখন আমি সুস্থ হয়ে গেছি। যখন রাস্তা দিয়ে হাঁটি, ও আব্বা জান, আরবের উত্তপ্ত বালুগুলি আমার জন্য একদম ঠান্ডা আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আব্বা জান, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি গো আব্বা, দেখা যায় আসমানের একটা মেঘের খণ্ড আমার মাথার মধ্যে ছায়া দেয়, আমার শরীরের মধ্যে কোনো তাপ লাগে না আব্বা জান। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্বনবী সরকারে দু আলাম, মানবতার মুক্তির দূত, আল্লাহ তাআলা যেই নবীকে আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, সেই নবীকে যেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, এই পরিবারটা ছিল তদানীন্তন সময় অত্যন্ত সাদা মাটা একটা পরিবার। কিন্তু আল্লাহর হাবিব পয়গম্বরের জন্মের পূর্বে যখন আম্মা জান আমিনার, রাসূলের আম্মা জান আমিনার গর্ভে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে, আল্লাহ তাআলা যখন আমিনার গর্ভে কনসেপ্ট করে দিলেন, যখন আমিনার পেটের মধ্যে আল্লাহ রসুল আসলেন, আসার সাথে সাথে আসার 6 মাস পূর্বেই, জন্মের 6 মাস পূর্বেই আল্লাহ তাআলা আমার আপনার নবীজির আব্বাজান আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেল। পরম কষ্ট করে আল্লাহ রসুলের আম্মা জান হযরতে আমিনা বড় কষ্ট অনুভব করে, বড় ব্যথা অনুভব করে। আর কয়েক মাস পরে আমার পেট থেকে আমার সন্তান আবির্ভূত হবে। আমার সন্তান আসার পরে তো তার আব্বা জানকে দেখতে পারবে না, আব্বাকে দেখার না কারণে বড় কষ্ট অনুভব করবে, বড় কষ্ট অনুভব করবে। আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমিনা আল্লাহর রাসূলের জন্মের পূর্বে চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয়েক মাস দেখতে দেখতে চলে গেল, আল্লাহর রসুলের জন্মের সময় এসে গেল। এমন সময় আল্লাহর রসুলের আম্মা জান হযরতে আমিনা ডাক দিয়ে বলে, মক্কার বোনেরা, মক্কার সমস্ত মানুষেরা দলে দলে, মক্কার মহিলারা, মক্কার যুবতীরা দলে দলে আল্লাহর রসুলের আম্মা জান আমিনাকে দেখতে আসতে শুরু করলো। কেন আসতে শুরু করলো? একটা মজার ঘটনা আছে। আল্লাহর রসুল জন্মে কনসেপ্ট হওয়ার সাথে সাথে আল্লাহর রসুলের আম্মা জান হযরতে আমিনা যেদিকে যায়, সেদিকেই যেন আল্লাহর রসুলের আম্মা জানের ভিতর থেকে কি যেন একটা মেশকে আম্বরের ঘ্রাণ আসে, সুঘ্রাণ আসে, পারফিউমের মতো সুঘ্রাণ, কস্তুরীর মতো জান্নাতের ঘ্রাণ, মেশক আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে কি এমন ঘ্রাণ জীবনে শুনি নাই, এমন সুন্দর ঘ্রাণ আমিনা তুমি কোথায় পাইলা? কিছু কিছু মানুষ তো আল্লাহর রসুলের দাদা জানকে, আমিনার শ্বশুরকে নালিশ করলেন, ও কাবার মুতাওয়াল্লি, তোমার সন্তান তো অনেক দিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি কি জানো না একজন বিধবা নারী কখনো সাজু গুজু করে, কখনো আতর মেখে, কখনো সুগন্ধি পারফিউম মেখে রাস্তায় বের হওয়া তার জন্য নিষেধ।
মুতাওয়াল্লিয়া আব্দুল মুত্তালিব ওই সমস্ত যুবকদের, ওই সমস্ত মানুষদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে চলে গেলেন আমেনার দরবারে। আমেনাকে ডাক দিয়ে বলে, মা আমেনা, ও আমেনা, চতুর্দিকে কানা ঘষা শুরু হয়ে গেল। তুমি কি এমন পারফিউম ব্যবহার করে, কি এমন কস্তুরি ব্যবহার করে, কি এমন আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে বের হও? আমেনা ডাক দিয়ে বলে, বাবা জান, ওগো আব্বা জান, আমি তেমন কোনো আতর পারফিউম ব্যবহার করি না, আমি তেমন কোনো সুগন্ধি কস্তুরি ব্যবহার করি না। ও শ্বশুর আব্বা জান, আমার পেটের মধ্যে যেদিন থেকে আমার সন্তান কনসেপ্ট হয়েছে, আমি উপলব্ধি করলাম, আমি অনুধাবন করলাম, আমি যেই রাস্তা দিয়ে যাই ওই রাস্তার চতুর্পাশ থেকে আমার ভিতর থেকে এমন সুগন্ধি ব্যক্ত হয়ে ছড়িয়ে পড়ে, চতুর্দিকে আমার ভিতর থেকে এমন এক সুগন্ধি ব্যবহার হয়, যেই সুগন্ধির ঘ্রাণ নেওয়ার জন্য চতুর্দিকের মানুষগুলো একত্রিত হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, ওগো মা, বুঝতে পেরেছি, বুঝার আর বাকি নাই। এটা কোনো আতর নয়, এটা কোনো আতর নয়, এটা কোনো আতর ব্যবহার করো নাই। আমাদের বংশের মধ্যে এমন একজন রত্নের আবির্ভাব হবে, যিনি তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব করবে, তামাম পৃথিবীর মধ্যে সকলের প্রিয় পাত্র হবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত জাহেলিয়াত অন্ধকারকে দুনিয়া থেকে বিদায় করে সত্যের আলোকে পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। ওগো আমেনা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এটা কোনো আদর নয়, এটা কোনো কি নয়, পারফিউম নয়, এটা কোনো সুগন্ধি কস্তুরি নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের আম্মা জান হযরত আমেনা শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আরেকটা কথা তো আপনাকে বলি নাই। কয়, মা কি বলো? কলে, বাবা জান, যেদিন থেকে আমার পেটের মধ্যে সন্তানকে কনসেপ্ট করেছি, সেদিন থেকে একটা জিনিস আমি উপলব্ধি করলাম, ওই যে আমাদের মক্কার মধ্যে বিশাল বড় কূপ, ওই কূপের বিশাল নিচে অনেক গভীরের মধ্যে পানি থাকে। কি থাকে বলেন? ওই কূপের নিচে পানি থাকে। ওগো আব্বা জান, আমি যখন যাই দেখি কূপের পানিগুলো ভেসে ভেসে আমার কাছে উপরে চলে আসে। কোন সুবহানাল্লাহ। আর মক্কার সমস্ত যুবতীরা, মক্কার সমস্ত মা বোনরা ডাক দেয়া বলে, আব্দুল্লাহর বিবি আমেনা, তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ পানি নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তারা আমাকে বারবার রিকোয়েস্ট করে, আমেনা যেও না, যেও না, আমাদের পানি না নেওয়া পর্যন্ত তুমি এখান থেকে বিদায় হয়ো না। ও আব্বা যারা, আমি লক্ষ্য করে দেখলাম, আমি আমেনা এই সন্তানকে পেটে কনসেপ্ট করার পরে যতক্ষণ পর্যন্ত কূপের পাশে থাকি ততক্ষণ পর্যন্ত কূপের মুখের মধ্যে পানি থাকে। কোন সুবহানাল্লাহ। আর আমি যখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাই, যেই জায়গার পানি সেই অতল গভীরে, ওই অতল নিচে পানির জায়গায় পানি চলে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জন্ম হয় নাই, হইছে? কথা বলে না কেন? আল্লাহ রসুলের জন্ম হয় নাই, জন্ম হয় নাই, জন্ম হবে। দুনিয়ার কোন সাধারণ বংশে নয়, মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ, যেই বংশটা হলো কুরাইশ বংশ। কথা বলতে হবে কিন্তু ভাই, কথা বলতে পারবেন না? দুনিয়ার কোন সাধারণ বংশ নয়, সেটা কি বংশ? কুরাইশ বংশ। দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই, দুনিয়ার কোন সাধারণ পরিবারের মধ্যে জন্ম দেয় নাই। তার পিতা ছিল তদানীন্তন সময় অনেক ভদ্র, অনেক নম্র এবং এমন আদর্শওয়ালা মানুষ। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। কথা বলে না কেন? কি নাম? তার মায়ের নাম হলো হযরত আমেনা। জন্ম হওয়ার পূর্বে আমেনা তার শ্বশুরের কাছে এই কথাগুলো বলতেছে, কিন্তু যখন জন্ম হবে, জন্ম হওয়ার সময় এসে গেল, জন্ম হওয়ার পূর্বে আরো কিছু ঘটনা আছে। তার শ্বশুরকে ডাক দিয়ে বলে, আব্বা জান, একটু মনোযোগ দিবেন, কথা বললে আলোচনা হবে না, হবে না। বলতেছে, আব্বা জান,
ওগো আব্বাজান আরেকটা ঘটনা বলতে চাই। বলে কি কি বলো বলো মা বলো, তুমি বলো। বলতেছে আব্বাজান আপনি কি একটু লক্ষ্য করে দেখেন নাই মক্কার মধ্যে কত শত গর্ভবতী নারী আছে? কয় হ্যাঁ দেখছি। দেখছি কিনা বলেন? দেখেন তাদের দিকে তাকায়া দেখেন, তাদের পেটের আকৃতি দেখেন, তাদের পেট বড় হয়ে যায়। অনেকে পেটে সন্তান আসার সাথে সাথে খাইতে পারে না, বমি হয়। কথা বলে না কেন? সন্তান পেট থেকে লাথি মারে, পেটের ব্যথা শুরু হয়ে যায়, বমি করতে শুরু করে, ভালো করে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আরাম করতে পারে না, কান্না করে আর পানি চোখের পানি মুছে। কথা বলেন না কেন? ও আব্বাজান আপনি একটু লক্ষ্য করে দেখছেন যেদিন থেকে আমি আপনার নাতিকে আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে, যেদিন থেকে গর্ভধারণ করেছি সেদিন থেকে আমার তো আর কোনো কষ্ট হয় না, আগের চাইতে চাঙ্গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্মের পূর্বের ঘটনা। হযরতে আমিনা ডাক দিয়ে বলতেছে আব্বাজান, ওগো শ্বশুর আব্বা, অন্যান্য নারীদের মতো আমার পেটের আকৃতি বড় হয় নাই, অন্যান্য নারীদের মতো আমার কোনো কষ্ট হয় না, অন্যান্য নারীদের মতো আমার কোনো বমি হয় না। আমি উপলব্ধি করে দেখলাম আমি যখন এই সন্তান থেকে কনসেপ্ট করলাম, যখন বুকের পেটের মধ্যে ধারণ করলাম, আগের চাইতে আমার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। আগে আমি ভালো করে হাঁটতে পারতাম না, এখন আমি সুস্থ হয়ে গেছি। যখন রাস্তা দিয়ে হাঁটি, ও আব্বাজান, আরবের উত্তপ্ত বালুগুলি আমার জন্য একদম ঠান্ডা আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আব্বাজান আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি গো আব্বা, দেখা যায় আসমানের একটা মেঘের খণ্ড আমার মাথার মধ্যে ছায়া দেয়, আমার শরীরের মধ্যে কোনো তাপ লাগে না। আব্বাজান আব্দুল মুত্তালিবকে আরো বলতেছে বাবা আরো অনেক অলৌকিক ঘটনা আছে, আমি ওই দিকে গেলে সময় দীর্ঘায়িত হয়ে যাবে। আপনাদের কাছে জানাইতে চাই জন্মের পূর্বে আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আগমন করার পূর্বে আল্লাহর রাসূলের আম্মা জানের সাথে তিনজন ব্যক্তি ছিলেন, তিনজন মহিলা ছিলেন। তারিখের কিতাবের মধ্যে এসেছে, প্রসিদ্ধ কিতাব মতে তিনজন মহিলার নাম এসেছে। একজন হলেন হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন কি? জোরে কথা বলতে হবে। দুই নম্বর হলো উম্মে আইমান, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নম্বর হলেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজন মহিলা ছিলেন কার কাছে? রাসূলের আম্মাজান হযরত আমিনার কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে ছিলেন? কখন ছিলেন? রাসূলের জন্মের সময়। বলেন, রাসূল যখন ভূমিষ্ঠ হবেন কখন ছিলেন? যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করবেন, মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আগমন করবেন, তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, ও তামাম দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমিনার ঘর থেকে সেদিন কেমন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের জন্ম যখন হবে, ভূমিষ্ঠ যখন হবেন, তিনজন মা ছিলেন, তিনজন বোন ছিলেন, তিনজন মহিলা ছিলেন। তিনজন মহিলা হলেন, এক নাম্বার হলেন হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নাম্বার হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে থাকবে? এই তিনজন মহিলা ডাক দিয়ে বলতেছে, তামাম দুনিয়ার মানুষ শোনো শোনো, হযরতে আমিনার গর্ভে থেকে কে দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন তোমরা কি জানো সে কেমন মানুষ? আমরা লক্ষ্য করে দেখলাম এই সন্তানের পূর্বে তো আমরা অনেক সন্তানকে খালাস করেছি। মানে যখন মায়ের পেট থেকে হয়, কিছু মহিলা থাকে না, খাদেম হিসাবে থাকে না, থাকে কিনা বলেন? যে ওই উম্মে আইমান, শিফা এবং সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে আমরা তো এর আগে অনেক বাচ্চাকে খালাস করেছি, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম
আগের আগের বাচ্চা খালাস করা আর বর্তমান এই আমেনার সন্তানকে খালাস করা আকাশ পাতাল পার্থক্য, সুবহানাল্লাহ। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম হযরতে আমেনার পেট থেকে যে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে তার শরীরের মধ্যে কোনো রক্ত নাই, তার শরীরের মধ্যে কি নাই? তিনি লক্ষ্য করে দেখলেন, আবার বলতেছেন ও তামাম দুনিয়ার মানুষ, আমি লক্ষ্য করে দেখলাম হযরতে আমেনার পেট থেকে যে সন্তান আবির্ভূত হয়েছে তার শরীরের মধ্যে এক ফোঁটা নাপাক পানিও নাই, এক ফোঁটা নাপাক পানিও নাই। জোরে কয় না সুবহানাল্লাহ। উম্মে আইমান ডাক দিয়ে বলতেছে, লক্ষ্য করে দেখলাম সেই সন্তানের, যে সন্তান আমিনার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটা দেখা যায় পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখলাম তার শরীর থেকে কিসের পানি যেন টপ টপ করে মাথা থেকে বেয়ে বেয়ে পড়তেছে। লক্ষ্য করে দেখলাম কে যেন জান্নাতের পানি দ্বারা ধৌত করে এই নবজাতক সন্তানকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। হযরত উম্মে আইমান শিফা এবং শুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলে, ও তামাম দুনিয়ার মানুষ, এটাই শেষ নয়, এটাই শেষ নয়, আমি আরো লক্ষ্য করে দেখলাম, আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেক সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, আগমন করার পরে চিৎকার দেয়, জন্ম হওয়ার পরে কি দেয়? চিৎকার দেয়। আমি লক্ষ্য করে দেখলাম আমিনার পেট থেকে যে সন্তান প্রসব করেছে, ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে চিৎকার দেয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম ওই সন্তান মাটির মধ্যে সিজদা অবস্থায় রয়েছে, কোন সুবহানাল্লাহ। এক বর্ণনার মধ্যে এসেছে ওই সিজদা অবস্থায় ওই ছোট্ট শিশু তার জবানটাকে নাড়ে, জবানটাকে নাড়ে, জবানটাকে নাড়তেছে, ঠোঁট নাড়াচ্ছে, ঠোঁট নাড়াচ্ছে। উম্মে আইমান বলতেছে, যখন ছোট্ট শিশুটা ঠোঁট নাড়ায় তখন তার মুখের কাছে আমার কানটা নিলাম, আমার কানটা নিয়ে শুনি কি বলতেছে, কি বলতেছে। তখন তিনি বলেন, উম্মে আইমান শিফা এবং শুআইবা বলতেছেন যে আমি লক্ষ্য করে দেখলাম, এক বর্ণনার মধ্যে বলতেছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহু আকবার বলেন। আরেক প্রসিদ্ধ মত এসেছে আল্লাহ রাসূল জন্মের পরে যে প্রথম বাক্য বলেছিলেন সেটা হলো আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ বলে না। আল্লাহ রাসূল প্রথম বাক্য বলেছিলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার। জন্মের পর থেকেই আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা আল্লাহর হাবিব পয়গম্বর আরবী দুনিয়ার জমিনের মধ্যে সিজদা অবস্থা আল্লাহর বরত্ব আদায় করেছিলেন, কোন সুবহানাল্লাহ। আরেক বর্ণনার মধ্যে এসেছে নবী জন্মের পর থেকে বলেছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ রাসূল উম্মতের ফিকির নিয়ে জন্মের পর থেকে আল্লাহ রাসূলের চিন্তা ছিল, কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, কি বলতেছিলাম? রাসূলের জন্ম, বলেন কি বলতেছিলাম? আর আমার বয়ান হবে কয় পয়েন্ট? তিনটা বিষয়বস্তুর উপরে, তিনটা পয়েন্টের উপরে। একটা হলো রসুলের জন্ম, 2 নাম্বার রসুলের কর্ম, 3 নাম্বার রসুলের মৃত্যু ওফাত। কি বলে, ঠিক না? 1 নাম্বার চলতেছে, কি চলতেছে বলেন? জন্ম। কি চলতেছে? জন্ম। কিন্তু রসুলের জন্মের পূর্বে যে অলৌকিক ঘটনাগুলো, সেটা সিরাতের প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করা আছে। সেই পয়েন্টগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। হযরত উম্মে আইমান ডাক দিয়ে বলতেছেন, আমি আরেকটু লক্ষ্য করে দেখলাম প্রত্যেক শিশু দুনিয়ার মধ্যে আগমন করে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায় বলেন? উলঙ্গ অবস্থাটা লজ্জা স্থান দেখা যায়, কিন্তু আমরা কোনো মতেই রাসূলের লজ্জা স্থান দেখতে পারি নাই, কোন সুবহানাল্লাহ। আর একটু লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আমি উম্মে আইমান শিফা এবং শুআইবা অনেক বাচ্চাকে প্রসব করেছি, দেখেছি তারা জন্ম হওয়ার সাথে সাথে মায়ের নারের সাথে, মায়ের নাভির নারের সাথে সন্তানের নার সংযুক্ত। কথা বলেন না কেন? কিন্তু আমি যখন দেখলাম হযরতে আমিনার গর্ভে এমন সন্তান
আবির্ভূত হয়েছে, জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে যেই সন্তানের নাটটা মায়ের পেট থেকে কর্তন করা অবস্থায় আগমন করেছে। সুবহানাল্লাহ। আরো লক্ষ্য করে বলতেছে উম্মে আইমান যে আমি দেখলাম হযরতে আমিনার পেট থেকে যে সন্তান আগমন করলো, ওই সন্তান খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। আল্লাহ রসুল বলেছেন সমস্ত নবীদের সুন্নত হলো চারটা। কয়টা বলেন? কয়টা? আল্লাহ রসুল সমস্ত নবীদের সুন্নত হলো চারটা। তার মধ্যে এক নাম্বার হলো খতনা করা। কি করা বলেন? খতনা। সুন্নতে খতনা হলো সুন্নত। কিন্তু দেখলাম আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে আগমন করলেন, খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। আরো অনেক ঘটনা আছে, যদি সমস্ত ঘটনা বলতে চাই তাহলে আমার আলোচনা তিনটা বিষয়বস্তুর উপরে হবে না। এই জন্য শেষে আর দুইটা কথা বলে আমি আমার প্রথম নাম্বার পয়েন্টটা বিষয়বস্তু থেকে দ্বিতীয় বিষয়বস্তুতে যাব। আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করলেন, মক্কার মধ্যে অনেক মূর্তি ছিল। আল্লাহ রসুলের জন্মের সাথে সাথে সমস্ত মূর্তিগুলো মাটির মধ্যে ধসে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এবং পারস্যের মধ্যে 1000 বছর ধরে পারস্যের মূর্তি পূজারক যারা আছে, অগ্নি পূজারী যারা আছে, যারা আগুনের পূজা করত, 1000 বছর ধরে আগুনের পূজা করার জন্য বিশাল এক অগ্নিকুণ্ডের ব্যবস্থা করেছে, যেটা 1000 বছর ধরে নিভে না। আর এই আগুনকে তারা পূজা করে, রব মানে, প্রভু মানে। কিন্তু আল্লাহর রসুল এত বরকতময়, আল্লাহ তাআলা তো আমার নবীকে প্রেরণ করেছেন দুনিয়ার জাহিলিয়াতকে ধ্বংস করে দেওয়ার জন্য, দুনিয়ার অন্ধকার বেহককে খতম করে দেওয়ার জন্য, দুনিয়ার মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য। কথা বলে না কেন? কিন্তু আল্লাহর রসুল যখন আগমন করলেন, জন্মের সময় তারিখের বিশুদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আল্লাহর রসুলের জন্ম হওয়ার সাথে সাথে 1000 বছর ধরে ওই পারস্যের অগ্নি যে প্রজ্বলিত ছিল, সমস্ত আগুনগুলো নিমিষের মধ্যে নিভে গেছে। কোন সুবহানাল্লাহ। ওই সময় ইহুদিদের কানের মধ্যে, ইহুদিরা বারবার স্বপ্ন দেখতেছে যে কে যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছে। তারা ইহুদি পণ্ডিতরা একত্রিত হয়ে বলতেছেন, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, কারণ এই মুহাম্মদ তো দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্রকে, দুনিয়ার সমস্ত কুফরি মতবাদকে, দুনিয়ার সমস্ত খোদাদেরকে ধ্বংস করে একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? সেই মুহাম্মদের কারণে হয়তোবা আজকে আমাদের এই বিপর্যয় হচ্ছে, আমাদের বারবার এত স্বপ্ন দেখতেছি। ধারণা করে ফেলছে হয়তোবা মুহাম্মদের আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আমার আর কথা দীর্ঘায়িত করতে পারবো না। 2 নাম্বার পয়েন্টের মধ্যে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জিন্দিগি, আল্লাহ রসুলের কর্মের জিন্দিগি, রসুলের কর্মের জিন্দিগি। কিসের কোন জিন্দিগি বলেন? কর্মের জিন্দিগি। সম্মানিত মুহতারাম হাজরিন, ও প্রিয় ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দেন। আমি আমার 2 নাম্বার পয়েন্টটা শেষে বলবো। কেন শেষে বলবো? জন্ম শুনেছি, এখন মৃত্যু শুনবো, তারপরে মাঝখানে জিন্দিগি শুনবো। মাঝখানে জিন্দিগি, কারণ এর মধ্যে হিকমত আছে, কিছু বলবো ইনশাল্লাহ। আল্লাহ রসুলের জন্মেতে বিভিন্ন অলৌকিক ঘটনা, কিন্তু রসুলের ওফাত, রসুলের চলে যাওয়া, রসুলের বিদায়, এখন একটু খেয়াল করে দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মাসেই বিদায় নিয়েছেন। এই মাসে যেই দিনে জন্ম সেই দিনে মৃত্যু, 12ই রবিউল আউয়াল। একটু খেয়াল করে দেখেন, হঠাৎ করে সাহাবা একরামদের মধ্যে কে যেন বলতেছে আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই। তখন সাহাবা একরামদের মধ্যে অনেকেই নির্বাক হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, খানা দানা বন্ধ করে দিছে, কান্নাকাটির রোল পড়ে গেছে। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই। ওমর তো পাগলের মতো হয়ে গেছে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ডাক দিয়ে বলে, ও মক্কার যুবকেরা, এ মক্কার সমস্ত মানুষ শুনে রাখো, যদি বলো মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাই, তার গর্দান থেকে মাথা আমি উড়াই দিব। ওমর, রাসূল মরতে পারে না,
রাসূল বিদায় নিতে পারে না। এই সংবাদ আবু বকরের কানে চলে গেল। আবু বকর, আল্লাহ রসুলের বিদায় হয়েছে। আবু বকর গাধার পিঠের মধ্যে ছিলেন, কি যেন তার দিলের মধ্যে অ্যাটাক করেছে, কলিজার মধ্যে অ্যাটাক করেছে, নির্বাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই গাধার পিঠ থেকে মাটির মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আবু বকর কিছুক্ষণ নির্বাক থাকার পরে মাথার মধ্যে আসছে কে মারা গেছে, নবীজি চলে গেছে। সঙ্গে সঙ্গে গাধার পিঠে করে রসুলের কাছে আসলেন। আসার পরে দেখতেছেন সাহাবায়ে কেরামরা চিৎকার করতেছে, কান্না করতেছে। সাহাবায়ে কেরামরা পাগলের মতো অবস্থা হয়ে গেছে। উমর তো হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতে, যে বলবে নবী নাই তাকে আমি বিদায় করে দিব। এই কথা বলার পরে আবু বকর গিয়ে বুঝাইলেন, ও উমর, তুমি কি জানো না আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত যখন শোনালেন, তর্জমা করে শোনালেন, ওমর একটু শান্ত হয়ে গেলেন। আবু বকর পাগলের মতো হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় মেনে নিতে পারে নাই। আল্লাহ রসুলের একটা সাহাবী ছিলেন, যেই সাহাবী আল্লাহ রসুলকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহ রসুলের পাশেই সর্বদা থাকতেন। তার নাম হলো হযরত বেলাল। বলেন কি নাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুলের ইন্তেকালের খবর শোনার সাথে সাথে বেলাল চিৎকার করতেছে, কান্না করতেছে, পাগলের মতো হয়ে গেলেন। একটা দৌড় দিয়ে তার ঘরের মধ্যে ঢুকলেন। সেখানে ঢোকার পরে তার যত কাপড় চোপড় ছিল সব জায়গায় একত্রিত করলে একটা গাট্টি বানাইলেন। গাট্টি, ওই গাট্টির মধ্যে করে মাথায় নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের দিকে চলে যায়। পিছন দিক থেকে সাহাবায়ে কেরামরা ডাক দেয়, রে বেলাল, ও বেলাল কোথায় যাও, ও বেলাল কোথায় যাও, বলো বলো বেলাল রে। বেলাল ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা কি জানো না আমি বেলাল নবীজির সাথে ছিলাম। আমি বেলাল আমার রসুলের পাশে থাকতাম। আমি বেলাল ছিলাম মুয়াজ্জিন, আমার নবী ছিল ইমাম। ও মক্কার যুবকেরা, ও নবীর সাহাবীরা, আজকে থেকে আমি একা হয়ে গেলাম। আমি বেলাল আর মক্কার জমিনে, মদিনার জমিনে থাকতে চাই না, যেই জায়গার মধ্যে আমার রসুল থাকবে না। আজকে থেকে আমি রসুল হারা হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম। আমি আমার নবীকে হারাইলাম। আজকে থেকে আমি বেলাল আর মদিনার জিন্দেগি থাকতে চাই না। বেলাল গাট্টি বুসকা বান্ধিয়া দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বেলালকে থামানোর চেষ্টা করলেন, বেলাল মানেই না। বেলাল আপন মনে হাঁটতেছে আর কান্না করতেছে। যেই জায়গায় নবী থাকবে না সেই জায়গায় বেলাল থাকতে পারে না। যেই জায়গায় আল্লাহ রসুল ইমামতি করবে না, এই মসজিদে নববীর মধ্যে বেলাল আযান দিতে পারে না। কারণ আমরা তো জানি কিছু সময় বলি, যে যার সবচাইতে কষ্ট দেয় তাকে দেখে বলি, যাকে দেখলে বেশি কষ্ট পায় বলে তুই আমার সামনে থেকে চলে যাবি, তোকে যতই দেখি ততই আমার কষ্ট বেড়ে যায়। আর বেলাল এত পরিমাণ আল্লাহর রসুলকে মুহাব্বত করতেন, আল্লাহর রসুলের মুহাব্বত ভুলতে না পারার কারণে বলতেছে, ও মক্কার, ও মদিনার সমস্ত নবীদের সাহাবীরা শুনে নাও, আমি বেলাল কেন চলে যাই? আমি বেলাল যতক্ষণ এই জায়গার মধ্যে থাকবো ততক্ষণ আমার নবীর কথা স্মরণ হয়ে যাবে। আমার নবী এই জায়গার মধ্যে নামাজ পড়ায়, আর যতই এই কথা চিন্তা হবে ততই বেলাল আর স্থির থাকতে পারবো না। এই জন্য মক্কা মদিনার জিন্দেগি চাই না, আমি দামেস্কের দিকে চলে যাই। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কেমন মুহাব্বত করতেন আল্লাহর পয়গম্বরকে। প্রিয় ভাইরা, আর একটু সামনের দিকে যাই। আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? আল্লাহর রাসূলের সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা নতুন বিবাহ করছে। বলেন কি করছে? নতুন বিবাহ করছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা বিবাহ করার পরে বাসর হয়েছে।
যখন গোসলের সময় গোসল করার জন্য ঘুম থেকে উঠলেন, এমন সময় একটা আওয়াজ এসেছে, শব্দ এসেছে। কি যেন আওয়াজ বলতেছে, হানজালা রে, জানো জানো উহুদের প্রান্তরে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। ও হানজালা, তুমি নতুন বিবাহ করে তুমি কি করতেছো? বাসর করতেছো। আর ওইদিকে উহুদের প্রান্তে আমার নবীর দাস শহীদ হয়েছে। ওইদিকে উহুদের প্রান্তে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। হানজালা রে, কিভাবে তুমি নবীর আশিক দাবি করো? কিভাবে তুমি নবীর আশিক দাবি করো? এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী হানজালা একটা দৌড় দিলেন, ফরজ গোসল করা বাদ দিয়ে ঘরের মধ্যে দৌড় দিলেন। ঘরের মধ্যে নতুন বউকে ডাক দিয়ে বলে, বিবি রে, শেষবারের মতো বিদায় দাও। কি করো? জোরে কথা বলতে হবে। কি বলছে বলেন? শেষবারের মতো বিদায় দাও। ওগো বিবি, আমি শুনলাম আমার নবী নাকি উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আমার গোসল করার সময় নাই, গোসল করার সময় নাই, তোমার সাথে বেশি কথা বলতে পারি নাই। আজকে বিবাহ হয়েছে, আজকে তোমার সাথে বাসর হয়েছে, আমি ফরজ গোসল পর্যন্ত করতে পারি নাই। যদি বেঁচে আছি দেখা হবে, আর যদি বিদায় হয়ে মরে যাই, চলে যাই, শহীদ হয়ে যায়, জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না করতে করতে অশ্রুসিক্ত নয়নে নতুন স্বামীকে বিদায় দিয়ে বলতেছে, স্বামী গো, যান। একটা মাত্র দৌড় দিলেন, এমন জোরে দৌড় দিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবারে উহুদের যুদ্ধের প্রান্তরে চলে গেলেন। উহুদের যুদ্ধের প্রান্তরে গিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের ভিতরে ঢুকে গেলেন, হানজালা তো আগেই পাগল হয়ে গেছে রাসূলের প্রেমে। হানজালা তো আগেই কিনির বাঘ হয়ে গেছে। যখন শুনছে নবী দুনিয়ার মধ্যে নাই, তখন বলতেছে, এই জীবন আর রাখতে চাই না, রাসূলের দুশমনকে হত্যা করব। কথা বলেন ঠিক কিনা? আজকে তো দেখা যায়, যখন উলামায়ে কেরামরা, যখন সমস্ত তুলাবারা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে, নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে কথা বলে, তখন ব্যাগজারি নাম ধরে মুসলমানরা বলে, আলেমরা কেন এত আন্দোলন করে, আলেমরা কেন এত কি করে সমাবেশ করে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূলের মুহাব্বত, প্রেম, ভালোবাসা মিষ্টি খাওয়ার মধ্যেই শুধু পালন করা হয় না, রাসূলের প্রেমে শহীদ হতে হয়। উহুদের প্রান্তরে যেভাবে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, রাসূলের দন্ত মুবারক শহীদ করেছেন। রাসূলকে মুহাব্বত করলে বেঈমানদেরকে প্রতিহত করে, বেঈমানদের সাথে যুদ্ধ করে আল্লাহর রাসূলকে দেখাইতে হবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কি বলতেছিলাম একটু খেয়াল করে দেখেন। কে চলে গেছেন যুদ্ধের ময়দানে? কথা বলতে হবে, কে গেছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেছে? যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে তিনি এক কাফেরদের ভিড়ে ঢুকে গেলেন। এমন সময় কাফেরদের বড় তলোয়ার, কাফেরদের ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? পুরা উহুদের ময়দানের মধ্যে এলান হয়ে গেল, অনেক সাহাবী শহীদ হয়েছে। এ সময় সবাইকে খুঁজে পাওয়া গেছে, সবার লাশ খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হানজালার বিবি বাড়ি থেকে আসলেন। হানজালার বিবি পাগলের মতো ছুটে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সাথে আমার প্রথম বিবাহ হয়েছে, প্রথম বাসর হয়েছে। আমার স্বামী যখন ফরজ গোসল করার জন্য ঘর থেকে বের হলো, পানি ঢাল গোসল করবে, এমন সময় সংবাদ আসছে আল্লাহর নবী পয়গম্বরে আরবি বিশ্ব নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সংবাদ শোনার সাথে সাথে আমার স্বামী আমার কাছে বিদায় নিয়ে ফরজ গোসল না করিয়া যুদ্ধের ময়দানে শামিল হয়েছে।
ওগো পয়গম্বর, আমার স্বামীকে তো খুঁজে পাওয়া যায় না, আমার স্বামীকে খুঁজে পাওয়া যায় না। সমস্ত সাহাবীদেরকে যারা শহীদ হয়েছে তাদের লাশ একবারে সিরিয়াল করে রাখা হলো, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পর দেখলেন হানজালার লাশ দেখা যায়। হানজালার লাশের পাশে গিয়ে আল্লাহর রসুলকে বলতেছে, ওগো পয়গম্বর, আমার স্বামী তো ফরজ গোসল করে নাই, আমার স্বামী ফরজ গোসল না করার কারণে আমার স্বামী অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ শহীদ হয়েছে, আমার স্বামীকে গোসল দিতে হবে। আমরা জানি তো শহীদদের কোনো গোসল নাই, বলে শহীদদের কি করতে হয় না, গোসল করাতে হয় না। কিন্তু হানজালার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আমার স্বামীকে আপনি গোসল দেন, আমার স্বামী অপবিত্র অবস্থায় শহীদ হয়েছে, বাসর হয়েছে, গোসল পর্যন্ত করে নাই, আপনার প্রেমে মশগুল হয়ে, আপনার প্রেমে দিওয়ানা হয়ে, আপনার প্রেমে আশেক হয়ে আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই কথা বলার সাথে সাথে দেখতেছে, লক্ষ্য করে দেখলেন হানজালার মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছে। লক্ষ্য করে দেখলেন এইটা কোনো দুনিয়ার সাধারণ পানি নয়, এইটা দুনিয়ার কোনো পানি নয়, কোনো পানি দ্বারা ধৌত করা হয় নাই, এটা জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত করতেন, রাসূলের প্রেমে পাগল হয়ে গেছেন, রাসূলের প্রেমে শহীদ হয়ে গেছে। আরো যদি বলতে চাই, আমার সময় তো অল্প, আমার সময় তো অল্প, অনেক রাত হয়ে গেছে, বেশি দীর্ঘায়িত আলোচনা করা যাবে না। আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল দিব, তারপরে রসুলের কর্মের দিকে আসবো। কিসের দিকে আসবো একটু খেয়াল করে দেখেন। আল্লাহ রসুলের এক সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি সর্বদাই রাসূলের পাশে থাকতেন। পেশায় একজন কৃষক ছিলেন। কি ছিলেন? একজন কৃষক সাহাবী ছিলেন, কৃষক সাহাবী। কিন্তু সর্বদাই তার কৃষিকাজ অল্প সময় করতেন, আর বাকি সময়টা আল্লাহ রসুলকে সময় দিতেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি মাঠের মধ্যে কাজ করতেছিলেন। বর্ণনার মধ্যে আসছে সে সময় তিনি হাতের মধ্যে দা দিয়ে ওই খেজুরের ডাল ছাঁটাই করতেছিলেন। আর এক বর্ণনার মধ্যে আসছে তিনি কোদাল দিয়ে মাটির মধ্যে কাজ করতেছিলেন, কোদালের কাজ করতেছিলেন। আর এক বর্ণনার মধ্যে আসছে তিনি একজন যেহেতু কৃষক, তিনি হাল চাষ করতেছিলেন। হাল চাষ কি চাষ? এই তিনটা বর্ণনার মধ্যে ধরেন একটা বর্ণনা কোদাল হাতে ছিল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি যখন শুনলেন আল্লাহর হাবিব পয়গম্বর দুনিয়ার মধ্যে নাই, সঙ্গে সঙ্গে কোদালটা জমিনের মধ্যে পড়ে গেছে। কোথায়? জমিনের মধ্যে পড়ে গেল। নির্বাক হয়ে একটা চিৎকার দিয়ে আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে ডাক দেয়, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, আমি কি শুনলাম আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে? এইটা তো মানতে পারি না, মানতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ওগো আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমি আমার রসুলের সুদর্শন চেহারা, সুন্দর চেহারা প্রদর্শন করেছি, যেই চক্ষু দিয়ে আমি আল্লাহর রসুলের কত হাদিসে নববী দেখে দেখে পাঠ করেছি, যেই চক্ষু দিয়ে রাসূলের আদর্শ দেখতাম, যেই চক্ষু দিয়ে আমার রাসূলের সুন্দর চেহারা মুবারক দেখতাম, আজকে শুনলাম নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো আল্লাহ, আমি আমার চোখের পাওয়ার শক্তি, জ্যোতি শক্তি চাই না। যেই চক্ষু দিয়ে আমার নবীকে প্রদর্শিত করতে পারবো না, দর্শন করতে পারবো না, যেই চক্ষু দিয়ে আমার নবীকে দেখতে পারবো না, সেই চক্ষু আর চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির দোয়াটা আল্লাহর দরবারে কবুল করে নিছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি অন্ধ হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন।
তারপরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি কত বড় নবীর আশেক ছিলেন। তারপরে বলতেছে, ওগো আল্লাহ, অন্ধ হয়েছি তাতেও কোনো অন্ধ হয়ে আমি ক্ষান্ত হই নাই। আরেকটা ফরিয়াদ হলো, গো মালিক, আমি যেই কান দিয়ে রসুলের হাদিস শুনতাম, যেই কান দিয়ে রসুলের পবিত্র জবানের কথাগুলো শ্রবণ করতাম, যেই কান দিয়ে রসুলের তিলাওয়াত নামাজে পড়তো আমি শুনতাম, দেখলাম আমার নবী দুনিয়ার মধ্যে নাই। আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আপনার কাছে ফরিয়াদ জানাই, ওগো আল্লাহ, আমি আমার কানের পাওয়ার শক্তি চাই না, কানের শ্রবণ শক্তি চাই না, আমার কানকে আপনি বধির বানাইয়া দেন, যাতে করে দুনিয়ার কোনো মানুষের কথা আমি শুনতে না পারি। কোন আল্লাহু আকবার। কত মুহাব্বত করতেন আল্লাহর নবীর সাহাবীরা। ও মাসিপাড়ার মুসলমান, একটু বলতে চাই, একটু শোনেন। আপনিও তো রসুলের সুন্নতের দাবিদার, আপনিও রসুলের উম্মতের দাবিদার। সাহাবা ইকরাম তো রসুলের সুন্নতের দাবিদার, সুন্নত পালন করতেন, রাসূলের আশেক দাবি করতেন। আমরাও আশেক দাবি করি। আমরা কেমন মুহাব্বত করি আর সাহাবা ইকরাম কেমন মুহাব্বত করতেন? সাহাবা ইকরাম নিজের জীবনের চাইতে বেশি আমার নবীকে মুহাব্বত করতেন, আর আমরা আমাদের জীবনের চাইতে আমার যুবক ভাইয়েরা মেসিকে মহব্বত করে, নেইমারকে মহব্বত করে। আমার মহব্বতের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দেখা যায় আল্লাহর রসুলের চাইতে, আমাদের রসুলের সুন্নতের চাইতে ওই রোনালদোর স্টাইলে চুল কাটে, মেসির স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে। কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলের উম্মত, সাহাবায়ে কেরাম আমরা রসুলের উম্মত ছিলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রসুলের আশেক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি বলতেছে, ওগো আল্লাহ, আমি আমার কানের শক্তি চাই না, যেই কান দিয়ে রসুলের কথা শুনতে পারবো না, এই কানকে আপনি বধির বানায়া দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই কানের শ্রবণ শক্তি কেড়ে নিলেন। ওই কান মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল, কানের কথা শোনার শক্তি বন্ধ হয়ে গেল, কান বধির হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আল্লাহর দরবারে আরেকটা ফরিয়াদ করলেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা ফরিয়াদ করে বলতেছে, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আপনার কাছে ফরিয়াদ করতেছি, মাওলারে, ওগো আল্লাহ, আমি এই জবানের বাক শক্তি চাই না, জবানের কথা বলা শক্তি চাই না। কারণ যেই জবান আমার নবীর সাথে কথা বলতে পারবে না, যেই মুখ দিয়ে আমি নবীর সাথে কথা বলতে পারবো না, সেই মুখের ক্ষমতা শক্তি চাই না, মুখের কথা বলার শক্তি চাই না। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, আপনি আমার জবানের শক্তি কেড়ে নেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির দোয়ার উসিলা করিয়া সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তাআলা জবানের শক্তি কেড়ে নিলেন। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি বোবা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করছে।